এই যে গত কিছুদিন আগে 5টি ব্যাংকে একীভূত করা হয়েছিল, সেই ব্যাংকের গ্রাহকরা আজকে রাস্তা রাস্তা ঘুরছে। সরকার কি তাদের আমানত ফিরিয়ে দিতে পেরেছে? পারে নাই। সুতরাং একবার ইসলামী ব্যাংকে দেউলিয়া করেছে আসালম গ্রুপ, আবার সে একই ভূত এই ব্যাংকের ঘাড়ে চাপার চেষ্টা করেছে। 5ই আগস্টের পর যে ম্যানেজমেন্ট এখানে দাঁড় করানো হয়েছিল, সেই ম্যানেজমেন্ট এই ব্যাংকে আবার ঘুরিয়ে দাঁড়ানোর যে চেষ্টা করেছে, সেই চেষ্টার কারণে আজকে এই ব্যাংক আবার মাথা ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু আমরা দেখছি আবার সেই কালো শকুনের দৃষ্টি এই ব্যাংকের উপর এসে পড়েছে। এই ব্যাংকে আবার দেউলিয়া করার জন্য, এই ব্যাংক থেকে আবার টাকা পাচারের জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি বক্তব্য আপনারা মিডিয়ার সবাই জানেন। গত সপ্তাহ 10 দিন আগে তিনি বলেছিলেন বাংলাদেশে এই কমার্শিয়াল ব্যাংকগুলি থেকে 5 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, আপনি যেখানে নিজে এই তথ্য দিয়েছেন যে ব্যাংকগুলি থেকে 5 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেখানে আপনি আপনার একজন পদচ্যুত ডেপুটি গভর্নরকে কিভাবে ইসলামী ব্যাংকের মতো একটি ব্যাংকের চেয়ারম্যান আপনি নিযুক্ত করেন? এটা কোনোভাবেই এদেশের সাধারণ মানুষ, ইসলামপ্রিয় মানুষ এবং ইসলামী ব্যাংকের গ্রাহকরা মেনে নিবে না।